হ্যালো ভিউয়ার্স, কীভাবে ইলেকট্রিক কেটলিটা আমি নিট ক্লিন করব এবং কী কী প্রসেসে করব, আমি 3টা প্রসেসের মাধ্যমে ইলেকট্রিক কেটলি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। দেখো, ফার্স্টে একটা দেখাচ্ছি, একটা পলি আটকে দেখাবো, আরটা হচ্ছে যে কোনো একটা ক্যাপ দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এখানে আমি এটাকে পলিতে দেখো একটা গেট দিয়ে তারপরে এভাবে প্রসেসটা নিচে ফোল্ড করে ঢুকিয়ে দিয়েছি, পলিটাকে নিচের দিকে মুড়িয়ে দিয়েছি। এখন আমি নিট ক্লিনের জন্য 2টা জগ দেখাচ্ছি, দেখো কি ময়লা হয়ে গেছে। আর এটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর ভিতরে দেখো পানি আছে, আমি কন্টিনিউ কাজ করি এটাতে। স্যুপ বেবির জন্য, ছোটো বাচ্চার জন্য স্যুপ, গরম পানি প্লাস হচ্ছে নুডলস এগুলি রান্না করি। তো আমি নিচের কার্ডবোর্ডটাকে যেটাকে আলাদা করে নিচ্ছি। দেখো, এটাকে একটু ঢেকে রাখা উচিত, আর যদি না রাখি আমরা তাও চলে, কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই আমাকে এটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর আমি কারেন্টে লাগাবো, অবশ্যই ভিজা অবস্থায় কারেন্টে দেবো না। দেখো, এটা পুরাই ভেজা। এখন আমি এটাকে সুন্দরভাবে নিট ক্লিন করেছি। আর এটা যে মুখ দিতে পারি আমরা, অথবা 3টা প্রসেস আমি দেখিয়ে দিয়েছি। আমি কোনো প্রসেস ইউজ করব না, যে যার সুবিধা মতো করতে পারো। আর আমি এটা হুইল সাবান দিচ্ছি, কাপড় ধোয়া হুইল সাবান। এটা দিলে আর কি স্টিল তো, বা এসএসের যে জিনিসটা দিয়ে করলে অনেক ক্লিন হয়। আর ভিম সাবান দিয়ে করলে আসলে একটু ব্রাইটনেসটা এত হয় না। তো তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো কোনটা আসলে বেশি পরিষ্কার হয়। আমার কাছে এটাই ভালো হয়ে গেছে, সো আমি ভিমটা দিয়েই করেছি। আর এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, এটা ভিজলেও কোনো প্রবলেম নেই, যেহেতু আমি আগেও বলেছি ফার্স্ট অল আমি এটা দিয়ে আমি একটা ভিডিও করছি, আমার 3টা কেনা অলরেডি হয়ে গেছে। আর এটার সম্বন্ধে আমার ধারণাটা একটু বেশি। সো আমি ভালো করে ধুয়ে এটা ভালো করে একটা সুতি টাওয়াল দিয়ে মুছে তারপরে হচ্ছে আমি ক্লিন করে শুকিয়ে তারপর এটা ইউজ করব ব্যবহার করার জন্য, মানে তারে বা কারেন্টে জয়েন করব। এই দেখো, ভীম সাবান না, এটা হচ্ছে কাপড় ধোয়ার হুইল সাবান যেটাকে বলে, সেটা দিয়ে আমি সেকেন্ড জগ যেটা সেটাও ক্লিন আউট করে নিব। আমি চারপাশ ভালো করে ঘষে নিচ্ছি। এটা বেশি একটা শক্তি বা সময়ের বেশি প্রয়োজন হয় না, জাস্ট 2-1 মিনিটে এটা পরিষ্কার করা যায়। আর এটা আসলে আমি বারবার বলতেছি, আমার দেখো নিচের যে জগের ইলেকট্রিক কেটলির বোর্ডটা ভিজে গেছে, এটা কোনো প্রবলেম হয় না। এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে শুকিয়ে বা মুছে আমি এটাকে 10 মিনিট বা আধা ঘন্টা পরে এটাকে আমি কারেন্টে দিব। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আর তোমরা অবশ্যই এটাকে খুব সাবধানতার সাথে করবে। আর এটা হচ্ছে যত বেশি ইউজ করবে ততই আর কি প্রেশারটার কারণে এটা আস্তে আস্তে টেম্পারটা যায়, নিচের যে বোর্ডটা দেখতেছে এটার থেকে একটু বেশি প্রবলেম হয়। আর কী কী প্রবলেম করবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।